ইডির অফিসারদের ওপর হামলার 4 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু শাহজাহান শেখ তিনি কোথায়? কেন অধরা সন্দেশখালীর দাপুটে প্রভাবশালী তৃণমূল নেতা? কেন পুলিশ শাহজাহানকে এখনো গ্রেফতার করতে পারছে না? বিচারপতির ডেডলাইন ফেল, রাজ্যপালের কড়া হুঁশিয়ারি শাহজাহান নিয়ে, তাতেও কাজ হচ্ছে না কেন? সন্দেশখালীতে পুলিশকে নিষ্ক্রিয়তার অভিযোগ ইডি। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আমরা দেখেছি শাহজাহান তার কোনো ট্রেস পাচ্ছে না পুলিশ, কিন্তু প্রশ্ন একটাই যে কেন কোনো ট্রেস পাচ্ছে না? এটা কি সময়ের অপেক্ষা, মানে অপেক্ষা করছে পুলিশ যে কবে সে নিজেই সামনে আসবে? তন্নিষ্ঠা, দেখো এই মুহূর্তে সন্দেশখালী এলাকায় স্থানীয় সূত্রে যেটা খবর যে শেখ শাহজাহানকে কিন্তু তার একটা গ্রেফতারির সম্ভাবনা ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনা কিন্তু জোরালোভাবে তৈরি হয়েছে এবং একটা স্থানীয় সূত্রে একটা খবর হচ্ছে যে নেজার এলাকা থেকে শেখ শাহজাহানকে এসটিএফের স্পেশাল টাস্কফোর্সের হাতে হস্তান্তর করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে কিন্তু মুখে কুলু পাটা হয়েছে, কেউ কিন্তু কোনো এই বিষয়ে কোনো যে কনফার্মেশন যেটা আমরা বলি সেই বিষয়ে কিন্তু কেউ কোনো মুখ খুলতে চাইছেন না, উল্টে তারা কিন্তু বিস্মিত হচ্ছেন এই ধরনের খবরে। আমরা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের সঙ্গে কথা বলেছিলাম। এই মুহূর্তে আমরা শেখ শাহজাহানের বাড়ির সামনেই রয়েছি। শেখ আলমগীর যেটা জানাচ্ছেন যে তাদের সঙ্গে কিন্তু তার দাদার যোগাযোগ হয়নি এবং তাদের কাছেও এই জল্পনার খবর এসছে, কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে এই রকম কোনো খবর তারাও কিন্তু নিশ্চিতভাবে পাননি বা তাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। ফলে তারা কিন্তু জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন। উল্টো দিকে ডিজি রাজীব কুমারের যে গতকালের যে মন্তব্য যে যেই হোক না কেন সন্দেশখালী কাণ্ডে তাকে গ্রেফতার করা হবে, এই মন্তব্যের পরেও দলীয় তরফে যে সাংবাদিক বৈঠক হয়েছে, রাজ্য স্তরের নেতারা কুণাল ঘোষ কালকে যে সাংবাদিক বৈঠক করেছেন তাতে যে মন্তব্য এসছে তারপরেও কিন্তু তাদের দলের উপরে আস্থা রয়েছে। তারা মনে করছেন যে দল শেখ শাহজাহানের প্রতি আস্থা রয়েছে, বোঝা যাচ্ছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর কি বলছে শোনাবো আপনাদের। আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে আপনারা যেটা দেখাচ্ছেন সেইটাই দেখছি। তো এরকম কোনো দেখিয়েছে কি মিডিয়াতে যে এসটিএফ নিয়ে গেছে এরকম? এটা তো আমার চোখে এখনও পড়েনি, আপনারা ভালো বলতে পারবেন। বিজেপি বা বিরোধী দলনেতা যারা আছেন তারা বিভিন্নভাবে মাঝে মাঝে যাই বলছেন, এখন আমার তাদের কথাটাই মান্যতা দিতে হচ্ছে বা বিশ্বাস করতে হচ্ছে, কারণ তারাই বলছে কখনো যে সে কী দিয়ে ভাত খাচ্ছে, কোন জায়গায় আছে, তারা লোকেশানগুলো বলছে। অতএব এই জন্যেই তাদের কথাটাই আমি গ্রহণযোগ্যতা মনে করছি। আর এদিকে ইডি যখন তীব্র ক্ষোভ প্রকাশ করছে তখন সন্দেশখালী ঘটনা নিয়ে এবারে মুখ খুলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কি বলেছেন একবার একটু শোনাই। हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। শুনলাম রাজীব কুমারের বক্তব্য। কথা বলবো সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, স্পষ্ট করলেন ডিজি যে সন্দেশখালীতে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধেই করা ব্যবস্থা। 100 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো ট্রেস পাওয়া যায়নি। এবারে ডিজির প্রতিক্রিয়া সামনে এলো, তার মানে কি গ্রেফতারি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, সৌরভ যেটা বললো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলা যায় যে গ্রেপ্তার সময়ের অপেক্ষা কি অপেক্ষা নয়, সেই যে জল্পনা সেই জল্পনাতে না গিয়ে রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে কেন্দ্র। কারণ আমরা ঘটনা প্রবাহ কি দেখলাম, সন্দেশখালীর ঘটনার পর আইজি সিআরপিএফের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রককে একটি রিপোর্ট গেল গোটা ঘটনা জানিয়ে। ইতিমধ্যেই ইডির তরফ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে, ইডির সদর দপ্তরের রিপোর্ট গেছে এবং সার্বিকভাবে তারা গোটা রিপোর্ট দিয়েছেন রাজ্যপালকে। ইডির ডিরেক্টর রাহুল নবীন নিজে চলে এসছেন। ইডি অলরেডি 2টো এফআইআর করেছে এবং ইডি প্রেস রিলিজে কোথাও রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে দোষী করেছে, রাজ্য সরকারের গাফিলতি এবং রাজ্য সরকারের গড়িমসি কথা তারা উল্লেখ করেছে এবং লঘু ধারায় মামলা করা হয়েছে, রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ইডি আধিকারিকদের মারধরের ঘটনায়। সেখানে শেখ শাহজাহানকে গ্রেফতারের দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থাৎ রাজ্য পুলিশের এবং সেটাই আমরা কিন্তু জানতে পারছি। সচিব পর্যায়ে নবান্নর ওপর কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যথেষ্ট চাপ তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে একটাই সমস্যা, শেখ শাহজাহান ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় বসবাস করেন এবং তার একাধিক হাইড আউট থাকার ফলে রাজ্য পুলিশের পক্ষেও কিন্তু এখনও তার নাগাল পাওয়া সম্ভব হয়নি। বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে তাকে একাধিক পিলার পাঠানো হয়েছে
হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে, যাতে তিনি আত্মসমর্পণ করেন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেই ফিলারগুলোর কোনো এখনও রেসপন্স পাওয়া গিয়েছে বলে কিন্তু শীর্ষ পুলিশ কর্তারা কোনো ধরনের ইঙ্গিত দেননি। এবং সেই কারণেই গতকাল থেকে যে জল্পনা তৈরি হয়েছে যে স্পেশাল টাস্ক ফোর্স শাহজাহানকে গ্রেপ্তার করেছে, সেটা জল্পনা স্তরেই রয়েছে, এখনও সেটা কিন্তু কোনো একটা যে বাস্তব ভিত্তি, সেই বাস্তব ভিত্তি পায়নি। একদমই নজর থাকবে আমাদের সিজার, সঙ্গে থাকো। আর এরপরে দিলীপ ঘোষ, তিনিও ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। এক একজনের 4-5টা বড় বড় বাড়ি, 4-5টা গাড়ি, বাজার হাট, পরিবারের সবাই নেতা, শিল্পপতি হয়ে গেছে। এটা কী করে সম্ভব হয়েছে? টাকা আসছে কোত্থেকে বর্ডারে? এবং খোলামখুল্লি এদিক থেকে মাল যাচ্ছে, ওদিক থেকে মাল আসছে, ড্রাগ যাচ্ছে, সোনা আসছে, এই যে চলছে, এটা তো বন্ধ হওয়ার দরকার আছে। আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা এর থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে, দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে। কারা ঢুকছে ওখান দিয়ে? সরকার এত পরিশ্রম করে সারা দেশের টেরোরিজম বন্ধ করেছে, আর টেরোরিস্টরা, চক্রান্তকারীরা, বিদেশি এজেন্টরা এখান থেকে দিব্যি ঢুকে যাচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে সন্দেশখালী বন্যাকাণ্ড হলো, তারপরে শহরে ইডির ডিরেক্টর রাহুল নবীন গতকাল মাঝরাতে শহরে এসেছেন। ইডির ডিরেক্টর কাজে যোগ দেওয়ার পর প্রথম কলকাতায় তিনি। এই নিয়ে কথা বলবো। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, এই যে একটার পর একটা ঘটনা ঘটে গেল, তারপরে আমরা দেখছি ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি এই শহরে এসেছে, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এ থেকে? গতকাল রাতেই কিন্তু দিল্লি থেকে কলকাতাতে এসছেন রাহুল নবীন, ইডির ভারপ্রাপ্ত ডিরেক্টর, এবং তিনি এই প্রথমবারের জন্য কলকাতাতে এলেন। এবং কলকাতাতে তিনি যখন এলেন সেই সময়টা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা একটা দুর্নীতির তদন্ত করতে গিয়ে তারা যে আক্রমণের বা হামলার পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, সেই জায়গা থেকে আজকের এই যে বৈঠক, যেটা আমরা জানতে পারছি যে সল্টলেকেরই একটি হোটেলে, 5 তারা হোটেলে তিনি রয়েছেন, এবং আর কিছু সময়ের মধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে তিনি এসে পৌঁছবেন। এবং কলকাতা জোনের যারা বিভিন্ন মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রয়েছেন, তারা সকলেই কিন্তু ইতিমধ্যেই এক এক করে আসতে শুরু করেছেন। এবং তার পাশাপাশি যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, তুমি যেটা বলছিলে যে আজকের এই যে রাহুল নবীন, ইডির ভারপ্রাপ্ত ডিরেক্টর, তিনি এসে যাদের সঙ্গে বৈঠক করবেন, এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে মূলত যে পরিস্থিতি সেদিন হয়েছিল সন্দেশখালীতে, সেই পরিস্থিতি সম্পর্কে গোটাটা তিনি জেনে নেওয়ার চেষ্টা করবেন অফিসারদের কাছ থেকে। তার পাশাপাশি যারা আক্রান্ত অফিসাররা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন, এমনটাও আমরা জানতে পারছি। এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, যে সিআরপিএফের যারা শীর্ষকর্তারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সিআরপিএফ জওয়ানরা যারা সেদিন ছিলেন ইডির অফিসারদের সঙ্গে, তারাও কিন্তু আক্রান্ত হয়েছিলেন, তাদের উপরেও হামলা হয়। এবং সেটা কিন্তু শুধুমাত্র সন্দেশখালী নয়, তার পরবর্তীতে বনগাঁতেও ঠিক একই পরিস্থিতি দেখা গিয়েছিল। এবং এই যে সার্বিক পরিস্থিতি, এবং তার পরবর্তীতে ইডির রাজ্য পুলিশের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয়েছে, কারণ রাজ্য পুলিশের তরফ থেকে পাল্টা শহরে আসার পর তদন্তে গতি আসে কিনা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুপ্রিয়, সঙ্গে থাকো। যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে সরকার এখানে রাজ্যে আছে, তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয়, তাদেরকে শেল্টার দেয়, তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে। সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছেন, এবং তারপর ঘটনা প্রবাহ আমরা দেখেছি। আর এ নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন এবারে বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এখন বাংলাতে একটা জায়গা হয়েছে, এরপরে ইডি অভিযান করলে সারা দেশে এরকম জনবিস্ফোরণ হবে মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কার্যত শেখ শাহজাহানের যা কার্যকলাপ তাকে সমর্থনই করেছেন বর্ষিয়ান এই তৃণমূল নেতা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা বরাবরই ভাই তো জনবিস্ফোরণ হবে পরেতে, এখন তো সব একটা জায়গায় হয়েছে, পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে, বলবে যে যাবে হবে, ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। মুখ্যমন্ত্রী যদি বলেন আধা সামরিক বাহিনী এলে কোদাল কুড়ুল নিয়ে দা নিয়ে বেরিয়ে পড়ুন, মহিলাদের আহ্বান করেন। একজন মন্ত্রী বলেছেন
আমি তাকে ভদ্রলোক বলে জানতাম। তিনি বলছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে। আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত।